বাগুইআটির রবীন্দ্রপল্লীর সমস্ত বাড়িতে ঢুকে যায় জল। ভয়ঙ্কর অবস্থায় বিল্ডিংগুলোর বিদ্যুতের মিটার বক্স, ফলে বিপদের আশঙ্কা বাড়ে। বাড়ি ছেড়ে অন্যত্র বাসিন্দারা। অভিযোগ, এই এলাকায় নিকাশি ব্যবস্থা খুবই খারাপ। এম থমাস নামে যে ব্যক্তির বাড়িতে এই মুহূর্তে আমি রয়েছি, একেবারে বেডরুমে রয়েছি, দেখতে পাচ্ছেন খাট রয়েছে, খাটের তলায় কি পরিমাণ জল, এইভাবে জল জমে রয়েছে, খাটের নিচ পর্যন্ত জল রয়েছে। এখানে সামনে যে কানালগুলো আছে এইগুলো তো পরিষ্কার করা হয় না, এ তো বহু বছর আগে করেছি, এখন আর কিন্তু করা হচ্ছে না। ওইগুলো যখন করেছিল তখন কিন্তু এতটা জল জমেনি। এখানেও থাকেন, এখানে শুতেন? আচ্ছা, তো এবার কোথায় থাকবেন এখন? কোথায় থাকছেন? জলে ডুবেছে কৈখালিও, রাস্তার উপরে উঠেছে জল। ভোগান্তিতে স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। এই সমস্যা দীর্ঘ বছরের ক্ষোভ বাসিন্দাদের। এখানকার নিকাশি ব্যবস্থা ঠিক হচ্ছে না কেন? বাজে, আমি জানি না কেন হচ্ছে না, বাট খুব বাজে। আর এটা অনেক বছর ধরে চলছে। যবে থেকে মেট্রোর কাজ শুরু হয়েছে, এই এক আশ্বাস কি এটা যবে থেকে যদি শুরু হয় তখন হয়তো ঠিক হবে, বাট সেটারও কোনো গ্যারান্টি নেই। রাস্তায় বাসের সংখ্যা কম হলেও জমা জলের কারণে তৈরি হয় যানজট। চিনার পার্কে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সাধারণ মানুষ। অন্যদিকে কেষ্টপুর এএফ ও এইচ ব্লকও জলমগ্ন হয়ে পড়ে। আমি তো এখন লেক টাউন যাবো দাদা, বাস একদমই পাচ্ছি না। সাপুরজি থেকে এসছি কিন্তু একটাও বাস পাইনি। অটো চেঞ্জ করতে আসতে হচ্ছে, ক্যাব পাচ্ছি না, বাইক পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। জলমগ্ন হয়ে পড়ে কলকাতা বিমানবন্দরও। জল পেরিয়ে বিমান ধরতে যেতে হয়। বিমানবন্দরের ভিতরে পাম্পিং মেশিন দিয়ে শুরু হয় জল নামানোর কাজ। অলিতে গলিতে জল জমে যায় দমদম পুরসভার 14 নম্বর ওয়ার্ডেও। কোনো রকমে চলে যাতায়াত। জলে হাবুডুবু কলকাতার সর্বত্র। উল্টোডাঙায় এক কোমর জল। জল পেরিয়ে প্রয়োজনীয় কাজে শহরবাসী। তেঘরিয়ারও ছবিটা একই। জলের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাওয়াও অসম্ভব হয়ে পড়ে। রাতভর তুমুল বৃষ্টিতে কলকাতা শহরের পাশাপাশি শহরতলি এলাকাও কিন্তু জলমগ্ন। এই মুহূর্তে রয়েছে তেঘরিয়া এলাকা, সেখানেও কিন্তু কার্যত জলের তলায়। আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, তাতে করে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ফলে জলমগ্ন এই শহর কলকাতা থেকে রক্ষা পেতে ভিআইপি রোডের এলাকার যে সমস্ত মানুষজন, তাদেরকে কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হবে। এই অফিস থেকে আসতেছিলাম, এখন পুরো জলের মগ্ন, এখন গাড়ি স্টার্ট দিচ্ছে না। এইভাবে এখন বাড়ি যেতে হবে। টাইম মতন আমরা অফিসে পৌঁছাতে পারি না, অনেক লেটে পৌঁছাই। অফিসে গিয়ে কথা শুনতে হয়, আগে বেরোসনি কেন, আরে আমরা কি জেনে বসে আছি, আগে কি করে বেরোবো। এইভাবে রেগুলারই আমাদেরকে প্রায়ই এখন ভুগতে হচ্ছে। সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে হাঁটু সমান জল। দূর দূরান্ত থেকে বিশেষ কাজে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় বহু মানুষকে। সল্টলেকের একাধিক ব্লক জলমগ্ন হওয়ায় সাধারণ মানুষ বলছেন, এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, যে নিকাশি ব্যবস্থা ঠিকমতো কাজ করছে না। আর যার জেরেই জল জমে রয়েছে, সেই জল এখনো সরানো সম্ভব হচ্ছে না বলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। সমস্যা তো খুবই হচ্ছে, অনেক দূর থেকে আসছি, এই অবস্থা, সমস্যা তো হচ্ছেই। আমি আসছি কাটোয়া থেকে আসছি, একটু দরকার আছে, কথা বলবো, কিন্তু এই যা পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। সল্টলেকের একাধিক ব্লক জলমগ্ন হয়ে পড়ে। ডেঙ্গিতে আক্রান্ত সন্তানকে নিয়ে চিকিৎসকের কাছেও যেতে ভোগান্তি। সেক্টর 5 কলেজ মোড়ে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। 3 চাকার ভ্যানে চড়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয় যাত্রীরা। और देखिएगा भी कमिंग वीक में डेंगू कहाँ तक पहुँचेगा। ऐसा ड्रेनेज सिस्टम रहेगा तो क्या होगा। हाँ, सिर्फ डॉक्टर विजिट के लिए, चेकअप के लिए गए हैं, उसमें भी हमको 15 मिनट्स लगा है सीए से एई ब्लॉक पहुँचने में। জলমগ্ন হয়ে পড়ে করুণাময়ী। জল ঢুকে খারাপ হয়ে যায় বেশ কয়েকটি গাড়িও। জলের পুরো জল সব জায়গায়। সেক্টর 5 অফিসে। না কোথায় দেখতে পাচ্ছেন একটাও। এখন দেখতে হবে অটো পাওয়া যায় কিনা। জলের নিচে মহাত্মা গান্ধী রোডও। রাস্তায় বড় গাড়ি গেলে জলের ঢেউয়ে বেগ পেতে হয় সাইকেল বাইক আরোহীদের। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা। সৃষ্টি হয় যানজটের, গাড়ির রুট ঘুরিয়ে দেওয়া হয়। ক্যালকাটা নিউজ।